নমস্কার শিক্ষার্থীবৃন্দ, আশা করি পরম করুণাময় ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। আমি স্বপন রায়, সিনিয়র শিক্ষক, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। আজকে তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা অষ্টম অধ্যায়ের হিন্দু ধর্ম ও নৈতিক মূল্যবোধ। এই অধ্যায় থেকে আমরা জানতে পারব নীতি ও অনীতি কী, মূল্যবোধ কী, ধর্মের সাথে নৈতিক মূল্যবোধের সম্পর্ক কী, মূল্যবোধের উপাদানগুলো কি কি, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে মূল্যবোধের গুরুত্ব কী। প্রথমেই নীতি ও অনীতি। নীতি শব্দটির সমার্থক শব্দ হয় ভালো, ন্যায়, মঙ্গল, উচিত ইত্যাদি। আর অনীতি বলতে এর বিপরীত, অর্থাৎ খারাপ, অন্যায়, অমঙ্গল, অনুচিত ইত্যাদি। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে বিষয়টি ব্যক্তি নির্ভর। মানে একজনের কাছে যা নীতিসম্মত আর একজনের কাছে তা নীতিসম্মত নাও হতে পারে। যেমন একজন বিবেকবান মানুষের কাছে যা নীতি একজন অনৈতিক বা আত্মকেন্দ্রিক মানুষের কাছে তা নীতিসম্মত নাও হতে পারে। যেমন চুরি ঠেকানো পুলিশের কাজ, কিন্তু একজন চোরের কাছে তা পছন্দ নয় বা নীতিসম্মত নয়। তার দৃষ্টিতে পুলিশের কাজটি অনৈতিক। তাহলে এখানে প্রশ্ন এসে যাচ্ছে, আমরা কিভাবে নীতিবোধ অর্জন করব? হ্যাঁ, বিষয়টি ভাবনারই বটে। নীতিবোধ অর্জন করতে হলে আমাদের যে কাজগুলো করতে হবে তা হলো ব্যক্তিত্ববোধের উন্নতি ঘটানো, মানসিকতার উন্নয়ন ঘটানো, আত্মমর্যাদা বৃদ্ধি করা, সংযমী হওয়া এবং সর্বোপরি বিবেকবোধকে জাগ্রত করা। ব্যক্তিত্ববোধ। ব্যক্তিত্বকে ইংরেজিতে পার্সোনালিটি বলে। পার্সন অর্থ ব্যক্তি। আমরা মানুষ মাত্রই একজন একটি ব্যক্তি। আমাদের পরিবারে, বন্ধুর কাছে, সমাজে এবং রাষ্ট্রসহ সব জায়গায় আমরা মূল্যায়িত হই। এই মূল্যায়ন হয় আমার মনোভাব, কথাবার্তা ও কর্মকাণ্ডের উপর ভিত্তি করে। আমাকে ব্যক্তি হিসেবে অন্যেরা কীভাবে মূল্যায়ন করছে সেই বিষয়ে ধারণা থাকাই হলো ব্যক্তিত্ববোধ। উন্নত ব্যক্তিত্ববোধ সম্পন্ন ব্যক্তি নীতিবান হতে বাধ্য। মানসিকতার উন্নয়ন। নীতিবান হতে গেলে আমাদের বড় মনের অধিকারী হতে হবে। এটা অন্যায়, সুতরাং আমি এ কাজ করতে পারি না। যা আমার জন্য সম্মানহানিকর, এ কাজ দেশের ও মানুষের জন্য ক্ষতিকর। এতে আমার লাভ হলেও
অপরের ক্ষতি হবে, অতএব এ কাজ আমি করতে পারি না। যে সাহায্য আমার জন্য প্রযোজ্য নয় সে সাহায্য আমি গ্রহণ করব না। যে কাজ সমাজ ও রাষ্ট্রবিরোধী সেই কাজ আমার দ্বারা হতে পারে না। এইরূপ মনোভাব পোষণ করাই মানসিকতার উন্নয়ন বলে আমার মনে হয়। মনে রাখা উচিত যে কোনো বিধিনিষেধের ভয়ে পালন না করে উচিত মনে করে পালন করাই বড় নৈতিকতা। মন বড় না হলে মানুষ বড় হতে পারে না। আত্মমর্যাদা বৃদ্ধি করা। আমি কে? সমাজে আমার অবস্থান কি? চারপাশের মানুষ আমাকে কিভাবে মূল্যায়ন করে? এসব বিষয় বিবেচনায় নিয়ে নিজের মর্যাদা বৃদ্ধিতে সচেষ্ট হতে হবে। কিসে মর্যাদা বৃদ্ধি পাবে? কথায় আছে, বড় যদি হতে চাও ছোট হও তবে। অপরের সাথে ভালো ব্যবহারই নিজের মর্যাদা বৃদ্ধি করে থাকে। মনে রাখতে হবে যে বিনয়ী লোকের শত্রু জন্মায় না। সংযমী হওয়া। তুমি যখন সাইকেল চালাও তখন মাঝে মধ্যে সাইকেলের ব্রেক চেপে ধরে গতি নিয়ন্ত্রণ করো। একইভাবে আমাদের নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এই নিজেকে নিয়ন্ত্রণ করাকেই আত্মসংযম বলে। আত্মসংযমে আত্মনিয়ন্ত্রণ বা আত্মসংযমকে দুটিভাবে করতে বলা হয়েছে সনাতন ধর্মে। একটি দম, অপরটি ইন্দ্রিয় নিগ্রহ। লোভ, লালসা, মোহ ইত্যাদিকে দমন করাই হলো দম। আর চোখ, কান, ত্বক, জিহ্বা, নাসিকা, শরীরের এই 5টি অঙ্গকে নিয়ন্ত্রণ করাকেই বলে ইন্দ্রিয় নিগ্রহ বা ইন্দ্রিয় সংযম। বিবেকবোধ জাগ্রত করা। কম্পিউটারে যেমন হার্ডওয়্যার এবং সফটওয়্যার থাকে, তেমনি আমাদের শরীরের পাশাপাশি মন বলে একটি বিষয় আছে। মনের দ্বারা বিবেকবোধ তৈরি হওয়াকে বিবেক বলে। আমরা যখনই কোনো কাজ করতে যাই, সাথে সাথে কাজটি ঠিক হচ্ছে না অন্যায়ভাবে হচ্ছে তার জন্য মনে দ্বন্দ্বের সৃষ্টি হয়। যার উন্নত বিবেকবোধ আছে সে যদি বুঝতে পারে কাজটি করা অন্যায়, তখন সে আর সে কাজটি করতে পারে না। একজন বিবেকবান ব্যক্তি কখনোই অন্যায় কাজ করতে পারে না। অন্যায় কাজ মানেই পাপ কাজ। সুতরাং নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে বিবেকের ভূমিকা অগ্রগণ্য। নৈতিক মূল্যবোধের ধারণা। উপরোক্ত আলোচনা থেকে আমাদের মধ্যে নৈতিক মূল্যবোধের কিছু ধারণা জাগ্রত হয়েছে। মূল্য বলতে দাম বা কোনো কিছুর অর্থনৈতিক অবস্থাকে বোঝায়, আর বোধ মানে ধারণা বা জ্ঞানকে বোঝায়। কোনো দ্রব্যের দাম সম্পর্কে ধারণা থাকলে, যেমন দ্রব্যটি ক্রয় বিক্রয়ে ঠকা অথবা জেতার প্রশ্ন আসে না, তেমনি জীবনে চলার পথে নৈতিকতা বিষয়ে ধারণা বা জ্ঞান থাকলে আমরা কোনো কাজ করে সুখী অথবা অসুখী বোধ করি না। নৈতিক মূল্যবোধ সম্পন্ন একজন মানুষ নিঃসন্দেহে ভালো মানুষ। কেহ যদি ধার্মিক হন কিন্তু তার ভেতরে যদি নৈতিক মূল্যবোধ না থাকে তবে তার ধর্ম বৃথা।
সনাতন ধর্মে নৈতিক মূল্যবোধকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। উদাহরণ, তোমাদের পাঠ্য বইয়ে ন্যায় বিচার, সৎসঙ্গ, সংযম, অহিংসা ইত্যাদিকে নৈতিক মূল্যবোধের মাপকাঠি হিসেবে তুলে ধরা হয়েছে। আজকে এখানে ন্যায় বিচার প্রসঙ্গটি আলোচনা করা হবে। দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যাবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার অংশটি আমাদের প্রকৃষ্ট উদাহরণ। সমাজে চলতে গিয়ে আমাদের মধ্যে মতভেদ দেখা দিতে পারে, তখন কাউকে মধ্যস্থ হয়ে কে দোষী এবং কে নির্দোষ তা উদ্ঘাটন করে সিদ্ধান্ত দিতে হয়। একেই বিচার ব্যবস্থা বলে। সেখানে দোষী ব্যক্তি বিচারকের আপনজনও হতে পারে। পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থেকে প্রকৃত অপরাধীকে শাস্তি দেওয়াকেই ন্যায় বিচার বলে। আদালতে বিচারক যখন বিচার করেন তখন তাকে আপন পর দেখে রায় দেয়া চলে না। তোমাদের পাঠ্য বইয়ে ন্যায় বিচারের সুন্দর একটি উদাহরণ দেওয়া হয়েছে। এসো উদাহরণটি দেখা যাক। প্রহ্লাদের ন্যায় বিচার। তোমরা জানো যে হিরণ্যকশিপু নামে এক দৈত্য রাজা ছিল। এখানে দৈত্য অর্থ বর্তমান যুগের মন্দলোক বা অত্যাচারীকে ধরে নিতে পারো। তার পতনের পর তারই পুত্র পরম ধার্মিক প্রহ্লাদ রাজা হলেন। রাজ্যে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন। প্রহ্লাদের পুত্র বিরোচন রাজপুত্র হওয়ায় বেশ উদ্ধত, অহংকারী ও দুর্বিনীত হয়ে উঠল। রাজধানীতে সুধম্বা নামে এক তরুণ ব্রাহ্মণ ছিলেন। তার সাথে রাজপুত্র বিরোচনের সম্পর্ক ভালো ছিল না। এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে জ্ঞানে গুণে কে অগ্রগণ্য এ নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। তখন রাজপুত্র বিরোচন কোনো বিদ্বান ব্যক্তির উপর বিচারের ভার দিতে চাইল, কিন্তু সুধম্বা বললেন, রাজা রাজ্যের শাসক, তাই তার উপরই বিচারের ভার দেওয়া হোক। বিরোচন বিবরণ শুনে প্রহ্লাদ বললেন, রাজপুত্র বিরোচন শক্তিমান ও বিদ্বান বটে, কিন্তু তার ঔদ্ধত্য ও অহংকার তার চরিত্রকে কিছুটা মলিন করেছে। চাঁদের গায়ে যেমন কলঙ্ক রয়েছে। অপরদিকে সুধম্বা ধর্মপরায়ণ, ধৈর্য ও সংযমের বলে বলীয়ান। অহিংসা তার চরিত্রকে আরও উজ্জ্বল করেছে। সুতরাং তোমাদের দুজনের মধ্যে সুধম্বাই জ্ঞানে ও গুণে অগ্রগণ্য। এভাবেই নিজ পুত্রের প্রতি পক্ষপাতিত্ব না দেখিয়ে তিনি ন্যায় বিচারের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। পরিশেষে এই পাঠ থেকে শিক্ষা নিয়ে আমরা ন্যায় নীতিসহ সমাজের সকল ক্ষেত্রে নৈতিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে শান্তিপূর্ণ বিশ্ব গড়তে সচেষ্ট হব, এই প্রত্যাশা রইল। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্ত নিরাময়া, সর্বে ভদ্রাণি কশ্চিৎ মা দুঃখ ভাগ ভবেত। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।